চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের ৫৬ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী মোখলেসুর রহমানের জীবন যেন সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি। দুই চোখে আলো নেই, তবুও গত ৫০ বছর ধরে একই পথে হেঁটে তিনি জীবিকার সন্ধানে ছুটে চলেছেন। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে বৃদ্ধ মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দিচ্ছেন তিনি। মোখলেসুর রহমান মৃত মুর্শিদ আলী ও রুলি বেগমের ছেলে। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও জীবনের কঠিন বাস্তবতার কাছে হার মানেননি। প্রতিদিন সকালে একটি বস্তা কাঁধে নিয়ে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরের কলেজ মোড়ের একটি কাঠকাটার মিলে যান তিনি। চোখে দেখতে না পেলেও দীর্ঘদিনের অভিজ্ঞতা আর পথের স্মৃতিকে ভরসা করে একাই হেঁটে পৌঁছে যান কর্মস্থলে। কাঠকাটার মিলে গাছের ছাল তুলে সংগ্রহ করার কাজ করেন মুখলেস। সারাদিনের কঠোর পরিশ্রম শেষে সেই ছাল ও কাঠের টুকরো বস্তায় ভরে মাথায় করে বাড়ি নিয়ে আসেন। পরে তার বৃদ্ধ মা রুলি বেগম সেগুলো বাজারে বিক্রি করেন। এই সামান্য আয় দিয়েই চলে মা ও ছেলের সংগ্রাম। স্থানীয়রা জানান, মুখলেস অন্য কোনো রাস্তা চেনেন না। একই পথে বছরের পর বছর চলতে চলতে তিনি পথের প্রতিটি বাঁক, উঁচু নিচু স্থান এবং পরিবেশের পরিবর্তন অনুভব করতে শিখেছেন। তাই চোখে দেখতে না পেলেও অনুমান আর অভিজ্ঞতার জোরে তিনি চলাফেরা করেন। ৪ সন্তানের জননী রুলি বেগম জানান, তার ২ ছেলে জন্ম থেকেই প্রতিবন্ধী। এর মধ্যে বড় ছেলে সম্প্রতি মারা গেছেন, অন্য ছেলেও কর্মক্ষম নন। ফলে সংসারের ভার অনেকটাই মুখলেসের উপর নির্ভরশীল। এলাকাবাসী ও স্বজনরা বলছেন, মুখলেসের চিকিৎসা, বসতঘর সংস্কার এবং পরিবারের আর্থিক সহায়তায় সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তাদের মতে, মোখলেসুর রহমানের জীবন সংগ্রাম প্রমাণ করে শারীরিক সীমাবদ্ধতা নয়, মানুষের মনোবলই পারে অসম্ভবকে সম্ভব করতে। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।